এখানে পৃথিবীতে এসেছে আল্লাহর গোলামি করার জন্য, কোনো ব্যক্তি বা দলের গোলামি নয়। আল্লাহর যে যত বড় গোলাম হবে তার মর্যাদা আল্লাহ তত বড় মাকামে, বড় বলি আউলিয়ার মাকাম। আপনি আমি আমরা সবাই আল্লাহর পথে আছি। এই গতদিন সেদিন আমি যাইতে একটা অকারেন্স ঘটলো। আমি সিএনজিতে উঠছি, সিএনজিতে উঠে সিএনজিওয়ালা আমাকে নিয়ে গেল। এখান থেকে বাস পর্যন্ত গেলাম, যাব আমি ময়মনসিংহে যাচ্ছি। তো আমি তো আমার ব্যাগের ভিতরে আমার সব কাপড় চোপড়, টাকা পয়সা, ওই দিন ব্যাগে ছিল প্রায় 1.5 লাখ টাকা। তো সব কিছু নিয়ে মোটামুটি আমার মোবাইল আমি পকেটে রাখি না, রাস্তাঘাটে পকেট থেকে তুলে নেই, পড়ে যায়। তো মোবাইল টোবাইল যত আছে সব ব্যাগের ভিতরে। তো আমি এই সিএনজিওয়ালা টাকা দিব নেমে দেখি পকেটে খুচরা টাকা তোলার মনেই নেই। তো ব্যাগ থেকে 50,000 টাকার একটা তোলা আছে, নতুন টাকা। ওখান থেকে একটা 500 টাকার নোট তুলে ওকে বললাম যে ভাই আমার তো টাকা নেই, খুচরা নিয়ে আসতে পারিনি, তুমি একটু দেখো তো কোথাও ভাঙ্গে টাঙ্গে পাওয়া যায় কিনা। না হুজুর এখন কে দিবি, 500 টাকার ভাঙ্গে কে দেয়। আমি কিন্তু ওকে বলতে পারতাম ঠিক আছে তুমি থাকো আমি দিচ্ছি, তা বলিনি। 10 টাকার জন্য বলবে এই দেখে হুজুর দিবে না, দেখে পারে যাচ্ছে। তা আমি বললাম ঠিক আছে আমি যে জুতার দোকানে যাচ্ছি, এখানে সিএনজি, এখানে জুতার দোকান। তো দোকানে আমি জুতা কি করবো, কিনবো কি, তাই কেনার তো কিছুই নেই আমার। তাতে একজোড়া জুতা নিয়ে তাও কেমন লাগে, একদিনের জন্য হলো। তো জুতার দোকানে এই টাকা দিয়ে খালি ভেঙ্গে নিয়েছি, এর মধ্যেও নেই। আমার ব্যাগ তাড়িয়াতেই রাখলাম এই কারণে, তাকে বললাম তুমি ব্যাগটা দেখো, এখানেই তো, এখানে। এখন ও যদি সিএনজি টান দিয়ে নিয়ে যায়, এখন টাকা আটকান পারবেন? এটা হয়তো বলবেন যে হুজুরের বোকামি, আমি বোকামিও করিনি, আমি দেখতেছি কি করে। তো ব্যাগরিতে আমি যেখানে বসছি সেখানে রাখছি, আমি আর কেউ নেই, ওনারা সব চলে গেছে। তারপরে আমি দেখি নাই, আমি ভাবলাম যে তাহলে তো ব্যাগ চলে গেল, এখন কেমনে যাবো? ব্যাগের মধ্যে আমার জুব ব্যাগ যত কিছু সব ব্যাগের মধ্যে। তো চিন্তা করি কিভাবে যাবো, ব্যাগের মধ্যে চাবিও, দরবারের চাবিও ব্যাগে। না আসতে পারতেছি দরবারের দিকে, না যেতে পারতেছি মাহফিলের দিকে। শুধু আস্তে করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে আস্তে করে বসে রইলাম। 1 ঘন্টা পর সে আসলো, এসে কয় হুজুর ব্যাগটা নেন। আপনারা বিশ্বাস করছেন? আমি ওই মালিককে সাক্ষী রেখে বলছি। 1 ঘন্টা পর সে আসলো, এসেছে ধাওপা করে বলছে হুজুর ব্যাগটা নেন। তাই বললাম বাবা ব্যাগ নিয়ে গেলে কেন তুমি? তোমাকে আমি যে বিশ্বাসই না করতাম তাহলে ওর কাছে 10 টাকা নিয়ে তো তোমাকে দিতে পারতাম। আমি যেমন বিশ্বাসী, আমি অন্যকে বিশ্বাস করি। এই ব্যাগের ভিতরে 1.5 লক্ষ টাকা আছে, অনেক কিছু রয়েছে, টাকার চিন্তা আমি করি না। এর মধ্যে আমার গোটা বছরের ডায়েরি আছে মাহফিলের, তারপরে চাবি আছে, অনেক কিছু এর ভিতরে। তা তুমি এটা নিয়ে গেলে কেন? চাদর আছে, মোটামুটি ব্যাগটা ইয়া করলে প্রায় 2 লক্ষ টাকা পাওয়া যাবে। তাহলে এই 2 লাখ টাকার ব্যাগ তুমি নিয়ে গেলে, স্যান খুলেছো? পরে ওর সাথে যোগাযোগ করলাম, বলতেছে হুজুর স্যান কি খুলবো, আমি ব্যাগত হাত দিতে দিকে যাই, সেখানে সাপ খালি কিনবি করতেছে। আমাদের তো কোনো কাজ নেই, আমরা তো মালিকের গোলাম। সে বলতেছিল হুজুর আপনি ব্যাগটা দয়া করে নেন, আমি ব্যাগে হাতও দিতে পারিনি। সে ব্যাগটা রেখেছে, আমি বসছিলাম যেখানে, সেখানে ব্যাগ ছিল বসার জায়গায়। ও ব্যাগ রেখেছে উপরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে মালপত্র রাখে না সেনজি, ওইখানে হাত দিয়ে যে সে ব্যাগটা নিবে এ সাহসও পাচ্ছে না। ওইখানে হাত দিয়ে ব্যাগটা যে আমার হাতে দিবে এ সাহসই পাচ্ছে না। সে কি দেখতেছে? তাই বললাম তুমি এটা ভুল করেছো। কয় হুজুর আমি চূড়ান্ত ভুল করছি, আপনার নতুন টাকা বের করে দিলেন, দেখলাম ভুল করে ফেলছি। যাই হোক ভুল করেছে, আমি মাফ করলাম, পরবর্তীতে এরকম আর কখনো করবো না। পরে 10 টাকার ভাড়া ওকে 50 টাকা দিয়ে দিলাম, যাও। তাও তুমি খুশি তো? হুজুর টাকা দেওয়া লাগবে না, তুমি নিয়ে যাও। এই যে ব্যাগ নিয়ে আমি ময়মনসিংহ চলে গেলাম। ময়মনসিংহ গিয়ে আমার রাত 11টা বাজে। আর 11টার সময় মাহফিলে যাওয়া মানে মানুষ তো মাহফিলে গিজ হয়েছে, সবাই অপেক্ষা করছে হুজুর আসতেছে। প্রশ্ন হলো যে আমরা তো অলি না, অলিদের পথে চলার জন্য একটু প্রচেষ্টাকারী গোলাম। এই গোলামদেরকে যদি আল্লাহ এভাবে কন্ট্রোল করেন, এভাবে সাহায্য করে, তাহলে সত্যিকার অলি হয়ে যায়। তাদেরকে আল্লাহ কেমন ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেছেন কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও। কারণ তোমাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিতে চান। তুমি যেমন মানুষের পিছে ঘুরবে, আল্লাহ পাক তোমাকে তেমন মানুষের সাথে হাসর করাবে।